বাংলা সাহিত্যের ইতিহাসে কাজী নজরুল ইসলাম এক উজ্জ্বল নক্ষত্র। একদিকে তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত, অন্যদিকে সুফি চেতনার এক অনন্য দিকপাল। তার সাহিত্য, সঙ্গীত, দর্শন ও জীবনচর্চা সবকিছুর ভেতরেই গভীরভাবে নিহিত রয়েছে ইসলামী আধ্যাত্মিকতা ও সুফিবাদের প্রভাব। নজরুল ইসলাম ছিলেন এমন এক কবি যিনি এক হাতে বিদ্রোহের মশাল জ্বালিয়েছেন, আরেক হাতে প্রেম ভ্রাতৃত্বের অমৃত ঢেলেছেন। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 সালের 24শে মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চরুলিয়া গ্রামে। ছোটবেলা থেকেই তিনি মসজিদের মুয়াজ্জিন হিসেবে কাজ করেছেন। কোরআন, হাদিস, ফার্সি ও আরবি সাহিত্য, সুফি সাধক ও অলিদের কাহিনী এইসব তার মানস গঠনের গভীর প্রভাব বিস্তার করে। শৈশবে লেটো দলে যোগদান করে তিনি গানের সুর, কাব্যধারা ও আধ্যাত্মিক ভাবনায় নিজেকে সমৃদ্ধ করেছিলেন। নজরুলের সাহিত্যকর্মে সুফিবাদ সবসময় এক কেন্দ্রীয় শক্তি হিসেবে কাজ করেছে। ইসলামের মৌলিক শিক্ষা যেমন তাওহীদ, সাম্য, ভ্রাতৃত্ব, মানবপ্রেম, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম এইসব তার কবিতা ও গানে প্রতিফলিত হয়েছে। তিনি লিখেছেন, মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর, বলবীর আমি চির উন্নত শির, আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন, আমি স্রষ্টা সুধন সুখ তাপ হানা খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন। তার গজল, হামনাত ও কাওয়ালিতে স্পষ্টই আরবি ফার্সির ভাবধারা এবং সুফি কাব্যের ছায়া লক্ষ্য করা যায়। বাংলা গজলের প্রবর্তক হিসেবে নজরুলের অবদান অসামান্য। তিনি সুফি গজলকারদের মতোই প্রেমকে একদিকে পার্থিব ভালোবাসার প্রতীক করেছেন, অন্যদিকে রূপান্তরিত করেছেন ঈশ্বর প্রেমে। তার গজলগুলোতে মাসুক কেবল প্রিয়তমা নন, বরং আল্লাহর প্রতিও বটে। ওনার কবিতা পড়ে নবী প্রেমে আকৃষ্ট হয়েছেন মানুষ। সাধারণ মানুষের অন্তরে জাগরিত হয়েছে নবী প্রেম। তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নাম জপলে পাবে খোদায়ে কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। এই জনপ্রিয় গজলটি ছাড়াও রয়েছে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, এরকম অসংখ্য গজল। উনি যে সুফি কবি তা ওনার কবিতায় প্রকাশ পেয়েছে। উনি আধ্যাত্মিকতার এমন স্থানে পৌঁছেছেন যেখানে সবাইকে তিনি সমান নজরে দেখেছেন। তা প্রকাশ পেয়েছে নার্গিসকে লেখা চিঠিতে। তিনি লিখেছেন, আমি সংসার করেছি, তবুও চলে গেছি এই সংসারের বাধাতে অতিক্রম করে ঊর্ধ্বলোকে। সেখানে গেলে পৃথিবীর সকল অসম্পূর্ণতা, সকল অপরাধ ক্ষমার সুন্দর চোখে পরম মনোহর মূর্তিতে দেখা দেয়। তিনি আরও লিখেছেন, যদি তুমি সত্যই আমাকে ভালোবাসো, আমাকে চাও, ওখান থেকেই আমাকে পাবে। লাইলি মজনুকে পায়নি, তবুও তাদের মতো করে কেউ কারো প্রিয়তমাকে পায়নি। কাজী নজরুল ইসলাম বাংলা ভাষায় প্রথম কাওয়ালি প্রবর্তন করেন। কাওয়ালি মূলত সুফি দরবেশদের আধ্যাত্মিক সঙ্গীত। উপমহাদেশের চিশতিয়া তরিকার সুফিরা প্রথম এটি প্রচলিত করেছিলেন। নজরুল সেই কাওয়ালিকে বাংলা ভাষায় রূপ দেন। তার কাওয়ালির মধ্যে আছে যদি আর বাঁশি না বাজে ও প্রিয়, বুলবুলি নিশি গানে, আল্লাহর নাম জপ ইত্যাদি। একইভাবে তার বাংলা গজলগুলোতে
আরবি ফার্সির ভাবধারার সঙ্গে সুরের অসাধারণ মেলবন্ধন ঘটেছে। যেমন তিনি লিখেছেন, যদি রাত পোহালে শোনো আমায় আর না দেখা যায়, আমি যদি আরব হতাম। এইসব গানে রয়েছে সুফি প্রেম ও চিরন্তন আলোর প্রতি আকর্ষণ। নজরুল ইসলামের রচনায় প্রেম দুটি স্তরে প্রকাশিত হয়েছে। প্রথমত মানবিক প্রেম, যেখানে নারী পুরুষের সম্পর্ক ফুটে উঠেছে। দ্বিতীয়ত আধ্যাত্মিক প্রেম, যা আসলে মানুষের আত্মার সঙ্গে স্রষ্টার মিলনের আকাঙ্ক্ষা। সুফি কবিদের মতন নজরুল প্রেমকে শুধু দেহজাবেগে সীমাবদ্ধ রাখেননি, সেটিকে ভক্তি ও আধ্যাত্মিকতার উচ্চতায় নিয়ে গিয়েছেন। রাসূল প্রেমও তার সাহিত্য সঙ্গীতে ব্যাপকভাবে ফুটে উঠেছে। তিনি অসংখ্য নাত লিখেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা ও ভালোবাসায় উজ্জ্বল হয়ে আছে সেগুলো। সেই সব রচনা একদিকে প্রেম, অন্যদিকে গভীর ভক্তি মিশ্রিত হয়ে নতুন এক সুর সৃষ্টি করেছে। সুফিবাদের মূল দর্শনই হল মানুষের মাঝে বিভেদ নয়, বরং মিলনের পথ তৈরি করা। কাজী নজরুল ইসলামও সেই দর্শনই ধারণ করেছিলেন। তিনি কখনো হিন্দু মুসলিম বিভেদ মানেননি। তার উক্তি, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এই কথাই প্রমাণ করে তিনি সব ধর্মকে সমান মর্যাদা দিতেন। তিনি তার সাম্যবাদী কবিতায় ঘোষণা দেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়েছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। এইখানে স্পষ্টই দেখা যায় সুফি দৃষ্টিভঙ্গি, যেখানে মানবজাতি এক স্রষ্টা সৃষ্টি, তাই সবার মর্যাদা সমান। গবেষকদের মতে নজরুল ছিলেন বাংলা সুফি সাহিত্যের আধুনিক রূপকার। অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, নজরুল ইসলাম বিদ্রোহী কবি হলেও তার মূল ভিত্তি হল মানবপ্রেম, সুফিবাদের প্রাণ। অন্যদিকে হুমায়ুন আজাদ মন্তব্য করেছেন, নজরুলের বিদ্রোহ আসলে এক আধ্যাত্মিক বিদ্রোহ, যেখানে কবি ন্যায় প্রতিষ্ঠার জন্য কলমকে তরবারি বানিয়েছেন। 1942 সালে এক কঠিন রোগে আক্রান্ত হয়ে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান। জীবনের শেষ 3 দশক তিনি শারীরিকভাবে সক্রিয় ছিলেন না। তার সৃষ্টিশীলতা এবং সাহিত্য তাকে অমর করে রেখেছে। কাজী নজরুল ইসলাম যখন আধ্যাত্মিকতার উচ্চ শিখরে পৌঁছে যান, যখন আধ্যাত্মিকতার গভীর রহস্য তার মাঝে প্রস্ফুটিত হয়ে উঠেছিল, তখন আল্লাহ তাআলা ওনার জবান বন্ধ করে দেন। তিনি লিখেছেন, 33 কোটি দেবতার পাপে স্বর্গ সে টলমল, দেবতার পাপ পথ দিয়া পশে স্বর্গে অসুর দল। তিনি তার পাপ কবিতায় আরও লিখেছেন, ব্রহ্মা বিষ্ণু শিব হতে ধরে ক্রমে নেমে এসো নিচে, মানুষের কথা ছেড়ে দাও, যত ধ্যানী মুনি ঋষি যোগী, আত্মা তাদের ত্যাগী তপস্বী, দেহ তাহাদের ভোগী, এই দুনিয়া পাপশালা। 1972 সালে বাংলাদেশের স্বাধীনতার পর কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয় এবং 1976 সালে তিনি ঢাকায় ইন্তেকাল করেন। কাজী নজরুল ইসলাম ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তিনি একাধারে জাতীয় কবি, গজলকার, সঙ্গীত শিল্পী, মানবতাবাদী সব পরিচয়ের মধ্য দিয়েই তিনি আমাদের কাছে অনন্য। তবে তার ভেতরের সূক্ষ্মতম পরিচয় হল তিনি সুফি কবি, যিনি মানবপ্রেম, আল্লাহর প্রেম ও সাম্যের বাণী দিয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তাই তিনি আজও কোটি মানুষের হৃদয়ে প্রেরণার উৎস, সত্যিকার অর্থে এক চিরন্তন সুফি কবি।